হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 50 মিটার দূরে রায় জমিদার বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। দেশ বিভাজনের পরেও জমিদার বাড়ি এবং পুজোর সব রীতি অক্ষুণ্ণ। সময় আর বেশি নেই, ফলে জোর কদমে চলছে প্রতিমা তৈরি। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 50 মিটার দূরে শীতল কুয়াশা আর পাখির চেঁচামেচির মধ্যে উঠে আসে রায় জমিদার বাড়ি। বিশাল বাড়ির দেওয়ালে ফাটল ধরে গিয়েছে সময়ের ভারে, তবুও প্রতিটি কোণ থেকে যেন বের হচ্ছে ইতিহাসের গুঞ্জন। সপ্তমীর সকাল মানেই শোনা যায় শূন্যে 5 রাউন্ড গুলির ডাক, যেন এক আভাস যে আজ শুরু হচ্ছে পুজো। এই বাড়ির মালিক ছিলেন অবোধ নারায়ণ রায়। তিনি উত্তরপ্রদেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে বাংলায় এসেছিলেন। ডাল ব্যবসা করতে এসেছিলেন তিনি, কিন্তু ব্রিটিশ সরকারের কাছ থেকে 3000 টাকার বিনিময়ে জমিদারিত্ব ক্রয় করার পর এই জমিদার বাড়ি শুধু ব্যবসার ঘরবাড়ি নয়, বরং মানুষের আবেগ ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 3 জন সাধুর পরামর্শে তিনি দেবী দুর্গার আরাধনা শুরু করেছিলেন। 125 বছরের পুজো, যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে। আর যিনি এই প্রথম শুরু করেছিলেন এই পুজো, তার নাম হচ্ছে অবোধ নারায়ণ রায়। উনি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন। আসার পরে জমিদারি যখন শুরু করেন, তখন ইংরেজ আমল, তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে আজ 225 বছর ধরে এই পরম্পরা আমাদের চলে আসছে। বছর ঘুরে বছর, দেশ স্বাধীন হয়। 1947 সালে দেশ বিভাজনের পরও ভারতীয় অংশে জমিদার বাড়ি এবং পুজোর সমস্ত রীতি অক্ষুণ্ণ থেকে গেছে। সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয়, আর দশমীর দিন সেই নদীতেই হয় বিসর্জন। শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে শুরু হয় পুজো, যা এখনো অটুট। তবে এই ঐতিহ্য আজ বিপন্নতার মুখে। আমি নবম পুরুষ রাকেশ কুমার রায়। এই পুজোর একটা আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিগত 41 বছর ধরে আমি যখন ঘট ভরা হয় নদীতে, তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সেটা খুব টাফ হয়ে যাচ্ছে এই পিরিয়ডে, কারণ বিএসএফ যেহেতু ফেন্সিং হয়ে গেছে, তাদের সাথে একটা নেগোসিয়েশন করে আমাদের করতে হয়, কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে ইদানিং। পুরনো বাড়ির আঙিনা, উঠোন, বারান্দা সবই ইতিহাসের সাক্ষী। এই পুজোর সমস্ত দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলি ব্রাহ্মণরা। প্রতিমা তৈরি, ভোগ রান্না, সাজসজ্জা সবই যেন একটি জীবন্ত উৎসবের অংশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সীমান্তবর্তী গ্রামের ঐতিহ্য দেখতে। 4 দিন ধরে চলে ভোগ রান্না, গৃহীত হয় অতিথি। আমি এই প্রথা এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো, অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন। এবং বিয়েতে যেমন কার্ড করা হয়, ঠিক পুজোতেও আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে, প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও। এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই, যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন, কারণ দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা 100 জনের ব্যবস্থা থাকে। প্রতি বছরের ন্যায় এবছরেও শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। তৈরি হচ্ছে প্রতিমা, জমিদার বাড়ি সাজানো হচ্ছে রঙিন আলোকসজ্জায় এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে উৎসবের উচ্ছ্বাস। তিলাসন এলাকার মানুষ দিন গুনছেন সেই মুহূর্তের জন্য যখন তারা আবারও এই 225 বছরের পুরনো ঐতিহ্যকে অনুভব করতে পারবেন। এই পুজো শুধু আরাধনা নয়, এটি মানুষের আবেগ, ইতিহাস এবং ঐতিহ্যের এক অম্লান সাক্ষ্য। জমিদার বাড়ি, নদী, পুকুর আর লতা গুল্ম সবকিছুই যেন বলছে ঐতিহ্য বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।